ওয়েলকাম ফ্রেন্ডস। 2026-এর মহাযুদ্ধে বাংলার মাটিতে এক অভাবনীয় দৃশ্য পরিলক্ষিত হলো। প্রথম দফায় 92.88 আর দ্বিতীয় দফাতে বিকেল 5টা বাজতে বাজতেই 90% ওপর ভোটদান পড়লো। সমস্ত রেকর্ড ভেঙে দিল এই 2026-এর বিধানসভা নির্বাচন। এই যে বিপুল ভোটদান, এখন প্রশ্ন হলো পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? হ্যাঁ, অবশ্যই সমস্ত রাজনৈতিক মহলে এই চর্চা তুঙ্গে যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। মূলত 5M ফ্যাক্টরের মায়াজাল কোন দিকে কার ভাগ্য খুলে দেবে। হ্যাঁ, অবশ্যই এই 5M ফ্যাক্টরের যে প্রধান পয়েন্টগুলো হলো এম অর্থাৎ মহিলা ফ্যাক্টর, এখানে লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার কোন দিকে ঝুঁকেছে। গোপনে গোপনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ তো করেই ফেলেছে মহিলারা, তবে শেষ পর্যন্ত কার ওপর ভরসা রেখেছে সেটা 4ঠা মে জানা যাবে। আর মাঝভাগ বনাম বাইরের রাজনীতি, এম ফ্যাক্টর অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে এম অর্থাৎ মাছ কিভাবে বাঙালির আবেগকে নাড়া দিয়েছে, সেটা একটা বিশাল মানে ফ্যাক্টর কাজ করছে। অপরদিকে এম মেশিনারি এবং সাইলেন্ট ভোটার, প্রশাসনিক বদল এবং সাইলেন্ট ভোটাররা কিভাবে বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করতে পারে সেটাই এখন দেখার। অপরদিকে ডায়মন্ড হারবারের মতো হাই ভোল্টেজ বুথে যেভাবে প্রশাসনিক সক্রিয়তা, পুলিশের সক্রিয়তা এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে। মূলত 2026-এর এই যে ভোটের রেকর্ড সংখ্যক ভোট, পূর্ব বর্ধমানে 92.46%, হুগলিতে 90.34%, নদিয়াতে 90.28%, উত্তর 24 পরগনায় 89.74%, হাওড়াতে 89.44% এবং উত্তর কলকাতায় 87.77%, দক্ষিণ 24 পরগনায় 89.57%, দক্ষিণ কলকাতায় 86.11%। ভাবা যায় গতবার 82% ছিল কলকাতায় ভোট, এবার সেটা 86-87%। আর এবারে ভোটে গ্রাম বাংলার দাপট চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় 92%-এর গন্ডি যেটা পেরিয়ে গেছে, অবশ্যই নজর কাটছে। এই যে রেকর্ড সংখ্যক ভোট দানের হার, মানে এটা কেবল পরিসংখ্যান নয়, রাজপথ থেকে বুথ পর্যন্ত সাধারণ মানুষের এক অলিখিত গর্জন বলেই মনে হচ্ছে। অবশ্যই 4 তারিখ আমরা সব মিলিয়ে নেব গর্জন কোন দিকে হলো শেষ পর্যন্ত বর্ষণ। ভালো থাকবেন, অবশ্যই মতামত দেবেন কমেন্ট সেকশনে। বলুন সবাই জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।